হ্যালো বন্ধুরা, আমি কবিতা তোমাদের সামনে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আশা করছি তোমাদের রেসিপিটি খুব ভালো লাগবে। তো এখন তো শীতকাল পড়ে গেছে বন্ধুরা, বাজারে গেলে অনেক রকম রঙিন সবজি দেখতে পাওয়া যায়। আর শীতের দিনের সবজিগুলো খেতেও কিন্তু খুব ভালো লাগে। বিভিন্ন রকম রঙিন সবজি খেতেও ভালো, আবার পুষ্টিকরও। তো আজকে আমি তোমাদের যেটা দেখাচ্ছি, বলো তো কি? হয়তো তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। তো আজকে আমি তোমাদেরকে রান্না করে দেখাবো কপির যে ডাঁটাটা থাকে সেই ডাঁটার চচ্চড়ি। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর। তো চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে করে করছি। এই যে ফুলকপি আমি নিয়ে নিয়েছি, ফুলকপির এই পেছনে যে ডাঁটাগুলো থাকে, এই ডাঁটাগুলো আমরা বিশেষত অনেকেই থাকি যারা বাড়িতে রান্না করি না, ফেলে দিই বা গরুকে দিয়ে দিই। তো এই ডাঁটা থেকেও কিন্তু খুব সুন্দর রেসিপি করা যায়, যেটা গরম ভাতের সাথে জাস্ট ওয়াও। তো আজকে আমি এটাই করছি। তো প্রথমে আমি এই কপির ডাঁটাগুলো দেখো কেটে নিয়েছি পাতলা করে, লম্বা লম্বা করে, তার সাথে বেগুন, তার সাথে ছিম অল্প পরিমাণে কেটে নিয়েছি। সবই কিন্তু আমি লম্বা লম্বা করেই কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি পরিমাণ মতন আলু। তো আলুটাও কিন্তু আমি লম্বা লম্বা করে কেটেছি, খুব মোটাও না খুব পাতলাও না, মিডিয়াম সাইজে কেটে নিয়েছি। তো চলো দেখা যাক। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই আছো যারা আমরা এই রেসিপি করি, আবার অনেকে আছে যারা জানি না। তো আমি এটা করছি, এটা অনেকভাবেই হয়, আমি এটা নিরামিষভাবেই করছি। তো চলো, এই যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর দিয়েছি 1 চামচ 5 ফোড়ন দিয়ে আমি ফোড়নটা ভালো করে ভেজে নেব। সব সবজিগুলো আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি। তো সবজিগুলো ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো। বেশি মশলার প্রয়োজন নেই বন্ধুরা। তো এই 1 চা চামচ জিরে গুঁড়ো নিয়েছি, এটাই আমি জল দিয়ে ভিজিয়ে রাখলাম। সবজিগুলো ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি, মাঝে মাঝে ঢাকাও দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে নেড়ে ভেজে নিচ্ছি। এইবারে জিরের গুঁড়ো যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার মশলাটা সবজির সাথে কষিয়ে নেব ভালো করে। বন্ধুরা, এখানে আঁচ খুব বেশি দরকার নেই, মিডিয়াম টু লো আঁচে রেখেই মশলা বলো আর সবজি বলো সব একসাথে ভেজে নিতে হবে। বেশি আঁচ থাকলে তখন মশলা
পুড়ে যাবে। তো এখানে মিডিয়াম টু লো আঁচে রেখে ভেজে নিতে হবে। এতক্ষণ অবধি যারা আমার ভিডিও দেখছো, নতুন যদি হয়ে থাকো অবশ্যই একটা লাইক করে দিয়ে ভিডিও রিলেটেড একটা কমেন্ট করে দিও। যদি তোমাদের ভিডিও খুব ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে দিও। আর পুরাতন বন্ধুদের কাছেও আমার রিকোয়েস্ট, পুরো ভিডিওটা দেখে ভিডিও রিলেটেড একটা কমেন্ট করে দিও। আর হ্যাঁ বন্ধুরা, যদি ভিডিও খুব ভালো লাগে তাহলে তোমরা ভিডিওটা একটু শেয়ার করে দিও, তাহলে নতুন বন্ধুদের কাছে আমার ভিডিও পৌঁছে যাবে, ভিডিওর মাধ্যমে আমিও তাদের কাছে পৌঁছে যাব। তরকারি আমার ফুটে গেছে, সবজিও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম ধনে পাতা। বন্ধুদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই কিন্তু এইভাবে করে রেসিপিটি একবার বাড়িতে করে খেয়ে দেখো কেমন লাগে। তো ধনে পাতা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। সব শেষে দিয়ে দিলাম চিনি। হ্যাঁ বন্ধুরা, নিরামিষি তরকারিতে সামান্য পরিমাণে চিনি দিলে তরকারির স্বাদটাই চেঞ্জ হয়ে যায়। যারা এতক্ষণ ধরে আমার ভিডিওর সাথে ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে এতটুকুই, টাটা, সবাই ভালো থেকো।